নমস্কার। সমস্ত ব্যবসাদারদের উদ্দেশ্যে বলছি, ব্যবসা যদি ভালো চালাতে হয় তাহলে ভগবান গণেশের আশীর্বাদ আপনার অবশ্যই চাই। কারণ তিনি হলেন বিঘ্নহর্তা এবং তার সাথে সাথে মাতা লক্ষ্মীর যদি আশীর্বাদ প্রাপ্তি আপনার হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। আর তার জন্যই আজকে আপনাদেরকে বলবো, পারলে একটি গণেশ রুদ্রাক্ষ ধারণ করবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলি, আপনারা মার্কেটে যেসব গণেশ রুদ্রাক্ষ পান সেগুলি কিন্তু ম্যাক্সিমামই পাঁচমুখী গণেশ রুদ্রাক্ষ। কিন্তু আমি যে গণেশ রুদ্রাক্ষটির কথা বলবো এটা হলো সাতমুখী গণেশ রুদ্রাক্ষ। আমি কেন সাতমুখী গণেশ রুদ্রাক্ষ বললাম? সাতমুখী রুদ্রাক্ষের মধ্যে মাতা লক্ষ্মী বিরাজ করেন। গণেশ রুদ্রাক্ষ যার মধ্যে একটি সুর থাকবে, অর্থাৎ এই রুদ্রাক্ষটি এমন ভাবে আছে যার মধ্যে একটি সুর বিরাজ থাকবে। এর জন্য এটা রিপ্রেজেন্ট করে ভগবান গণেশকে, যিনি বিঘ্নহর্তা। এবং সর্বোপরি এই সাতমুখী রিপ্রেজেন্ট করে কাকে জানেন? শনি মহারাজকে, যিনি আমাদের বাধার কারক। জীবনে বাধা প্রদানকারী গ্রহ হলো শনি মহারাজ। আর এই শনি গ্রহ যদি আপনার পক্ষে চলে আসে তাহলে আপনারা নিশ্চিতভাবে জানবেন রাতারাতি ধনী হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। সুতরাং সঠিকভাবে ব্যবসায় উন্নতি এবং ব্যবসাকে বাধা থেকে মুক্ত করার জন্য অবশ্যই ধারণ করুন গণেশ রুদ্রাক্ষ, এবং সেটা সাতমুখী।